পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন যারা মারা যাওয়ার পরও জীবিত থাকেন। মাদার তেরেসা সেরকমই একজন গুণী মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে মাদার তেরেসা যে সেবা ও অগ্রণী ভূমিকা রেখেছিলেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সবসময়ই বাংলাদেশের ভালো চেয়েছেন, তার অবদান কখনো ভুলবার নয়। মাদার তেরেসাকে বিশ্বশান্তির পায়রা বলে অভিহিত করা হতো। তিনি তার মানবিক নানাবিধ কাজের জন্য সারা বিশ্বে মাদার তেরেসা নামে পরিচিত। এই গুণী মানুষটির জন্মদিন আজ। মানবতার প্রতীক মাদার তেরেসা ২৬ আগস্ট ১৯১০ সালে অটোমান রাজ্যের ইউস্কুবিতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম অ্যাগনেস গঞ্জা বোজাকস্কিন। মাদার তেরেসা আলবেনীয় বংশোদ্ভূত। তার বাবার নাম নিকোলো এবং মায়ের নাম ছিল জানা বয়াজুর। তার বাবা নিকোলো ছিলেন রাজনীতিবিদ। মাত্র ৮ বছর বয়সে তিনি বাবাকে হারান। তারপর তার মা তাকে রোমান ক্যাথলিক আদর্শে পালন করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি সন্ন্যাস জীবনের সিদ্ধান্ত নেন এবং ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। এরপর তিনি একটি ধর্মপ্রচারক হিসেবে তার কাজ শুরু করেন। পরবর্তীতে একজন ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী হন। অ্যাগনেস প্রথমে আয়ারল্যান্ডের রথফার্নহ্যামে লোরেটো অ্যাবেতে ইংরেজি ভাষা শিক্ষা করতে যান, কারণ এই ভাষাই ছিল ভারতের সিস্টার্স অফ লোরেটোর শিক্ষার মাধ্যম। ১৯২৯ সালে ভারতে এসে দার্জিলিংয়ে নবদীক্ষিত হিসেবে কাজ শুরু করেন। ১৯৩১ সালের ২৪ মে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। ১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের সেবা করেছেন। সেই সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির বিকাশ ও উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই মিশনারি কার্যক্রম ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালের ১৭ অক্টোবর তিনি তার সেবা কার্যের জন্য নোবেল শান্তি পুরস্কার ও ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। তিনি বিশ্বের ১২৩টি রাষ্ট্রে এইচআইভি, কুষ্ঠ ও যক্ষ্মার চিকিৎসা কেন্দ্র, ভোজনশালা, শিশু ও পরিবার পরামর্শ কেন্দ্র, অনাথ আশ্রম এবং বিদ্যালয় সহ মিশনারিজ অফ চ্যারিটির ৬১০টি কেন্দ্র নির্মাণে অবদান রেখেছেন। বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও একাধিক রাষ্ট্রের সরকার তার কাজের ভূয়সী প্রশংসা করে। ১৯৬০-এর দশকের মধ্যে ভারতের সর্বত্র চ্যারিটির অর্থায়ন ও পরিচালনায় প্রচুর দাতব্য চিকিৎসা কেন্দ্র, এতিমখানা ও আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ভারতের বাইরে এর প্রথম কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে ভেনেজুয়েলায়। মাত্র ৫ জন সন্ন্যাসিনীকে নিয়ে সে কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ১৯৬৮ সালে রোম, তানজানিয়া এবং অস্ট্রিয়াতে শাখা খোলা হয়। ১৯৭০-এর দশকে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার কয়েক ডজন দেশে শাখা প্রতিষ্ঠিত হয়। এর সাথে অবশ্য তার দর্শন ও প্রায়োগিক দিক নিয়ে কিছু সমালোচনাও হয়। মাদার তেরেসার বিরুদ্ধে সমালোচকরা খুব কম তথ্যই হাজির করতে পেরেছিলেন। একথা স্বীকার করে নিয়ে ডেভিড স্কট বলেন, মাদার তেরেসা স্বয়ং দারিদ্র্য বিমোচনের বদলে ব্যক্তি মানুষকে জীবিত রাখার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়া কষ্টভোগ বিষয়ে তার মনোভাবও সমালোচিত হয়েছে। অ্যালবার্টার এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মনে করতেন কষ্টভোগের মাধ্যমে যিশুর কাছাকাছি যাওয়া যায়। এছাড়া ব্রিটিশ মেডিকেল জার্নাল অফ দ্য লেসেন্ট পত্রিকায় তার সেবা কেন্দ্রগুলোর চিকিৎসার সেবার মান নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। অনেকেই এক হাইপোটার্মিক সুচ একাধিকবার ব্যবহারের কথা বলেছেন। সমাজতান্ত্রিক শাসনের সময়ে পূর্ব ইউরোপের অনেক দেশেই ধর্মপ্রচার কার্যক্রম নিষিদ্ধ ছিল, কিন্তু ১৯৮০-র দশকে ইউরোপের সে অংশ তুলনামূলক উদ্ধার হয়ে ওঠে। এ সময়ে মাদার তেরেসা মিশনারিজ অফ চ্যারিটির কাজ পূর্ব ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিতে সক্ষম হন। কয়েক ডজন প্রকল্পের মাধ্যমে তার কাজ শুরু হয়েছিল। এ সময় গর্ভপাত এবং বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে অনেকে তার সমালোচনা করেন। ১৯৯১ সালে তেরেসা প্রথমবারের মতো মাতৃভূমি তথা আলবেনিয়াতে ফিরে আসেন। এদেশের তিরানা শহরে একটি মিশনারিজ অফ চ্যারিটি ব্রাদার্স হোম স্থাপন করেন।
1996 সাল পর্যন্ত পৃথিবীর 100টিরও বেশি দেশে মোট 517টি ধর্মপ্রচার অভিযান পরিচালনা করছিলেন। মাত্র 12 জন সদস্য নিয়ে সে সংঘের যাত্রা শুরু হয়েছিল, সময়ের ব্যবধানে তা কয়েক হাজারে পৌঁছয়। তারা সবাই বিভিন্ন দেশের প্রায় 450টি কেন্দ্রে মানব সেবার কাজ করে যাচ্ছিলেন। গরিবদের মধ্যেও যারা গরিব তাদের মাঝে কাজ করত এই চ্যারিটি, এখনো করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চ্যারিটির প্রথম শাখা প্রতিষ্ঠিত হয় নিউ ইয়র্কের ব্রঙ্কস বরোর দক্ষিণাঞ্চলে। 1984 সালের মাঝে যুক্তরাষ্ট্রে চ্যারিটির প্রায় 19টি শাখা সক্রিয়ভাবে কাজ শুরু করে। চ্যারিটি দাতব্য কাজের জন্য যে অর্থ পেত তার ব্যবহার নিয়ে বেশ কয়েকজন সমালোচনা করেছেন। ক্রিস্টোফার হিচেন্স ও স্টার্ন সাময়িকী সমালোচনা করে বলেছে, গরিবদের উন্নয়নের কাজে চ্যারিটিতে যত অর্থ আসে তার কিছু অংশ অন্যান্য কাজেও ব্যয় করা হয়। 1983 সালে পোপ জন পল II এর সাথে দেখা করার উদ্দেশ্যে রোম সফরের সময় মাদার তেরেসার প্রথম হার্ট অ্যাটাক হয়। 1989 সালে আবার হার্ট অ্যাটাক হওয়ার পর তার দেহে কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয়। 1991 সালে মেক্সিকোতে থাকার সময় নিউমোনিয়া হওয়ায় হৃদরোগের আরও অবনতি ঘটে। এই পরিস্থিতিতে তিনি মিশনারিজ অফ চ্যারিটির প্রধানের পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন, কিন্তু চ্যারিটির নানরা গোপন ভোট গ্রহণের পর তেরেসাকে প্রধান থাকার অনুরোধ করেন। অগত্যা তেরেসা চ্যারিটির প্রধান হিসেবে কাজ চালিয়ে যেতে থাকেন। মাদার তেরেসা 1997 সালের 13 মার্চ মিশনারিজ অফ চ্যারিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ান। অবশেষে বিশ্ব শান্তির অন্যতম পুরোধা মাদার তেরেসা 5 সেপ্টেম্বর 1997 সালে মৃত্যুবরণ করেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।